সুখিয়া ভ্যালি অজানার এক মোহময়ী ভূখণ্ড, যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য মিশে আছে পাহাড়ের নীরবতার সাথে। দূর থেকে ধোঁয়াশা ঘেরা পাহাড়ের প্রতিচ্ছবি মনোমুগ্ধকর সুখিয়া ভ্যালি, যেখানে মাতামুহুরী নদীর শান্ত জলধারা পাহাড়ের পায়ে এসে মিশে যায়। সবুজে ঢাকা পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা অদ্ভুত রহস্যময় পথ, প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এক নতুন গল্প, এক নতুন অনুভূতি। সকালের সোনালি রোদ্দুর যখন সুখিয়া ও দুখিয়া পাহাড়ের চূড়ায় আলো ছড়ায়, তখন সেই দৃশ্য যেন এক কল্পলোকের অনুভূতি জাগিয়ে তোলে। নিঃশব্দ প্রাকৃতিক সৌন্দর্য, অরণ্যের মায়া, নদীর কলকল ধ্বনি, এই সব কিছু মিলিয়ে সুখিয়া ভ্যালি এক অনন্য সর্বভূমি। প্রকৃতির এই বিস্ময়কর আশ্রয়ে আপনি কি হারিয়ে যেতে প্রস্তুত? চলুন আজকে আমরা ঘুরে আসি সুখিয়া ভ্যালি চলোর সাথে। This is Turna Express, guys. This is Turna Express. আমরা এখন Turna Express দিয়ে যাচ্ছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ঠিক রাত 11:45-এ টুরনা এক্সপ্রেস দিয়ে, এবং আমরা চিটাগাং রেল স্টেশনে পৌঁছাই ভোর 5:30টার দিকে। স্টেশনে নেমে আমরা দেখা পাই সৈকত এক্সপ্রেস ট্রেনের, যেটা আমাদেরকে নিয়ে চকরিয়া রেল স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। সৈকত এক্সপ্রেস ট্রেনটি ঠিক সকাল 6:10-এ ছেড়ে যায় এবং আমরা চকরিয়া রেল স্টেশনে পৌঁছাই সকাল 8:35-এর দিকে। স্টেশন থেকে নেমে আমরা অটো রিজার্ভ করি চকরিয়া বাজারের উদ্দেশ্যে, এবং সেখান থেকে সিএনজি ভাড়া করে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য সুখিয়া ভ্যালিতে। टूट गया ये भी टूट गया, और ये तो पहले से ही टूटा हुआ है। আমাদের চলো টিমকে ইনভাইট করা হয়েছিল রিভার ভিউ রিসোর্ট থেকে। এমন পরিবেশে এমন এক নান্দনিক শৈল্পিক স্থাপনা সত্যি অসাধারণ। আমাদেরকে থাকার জন্য দেওয়া হয়েছিল এই ডুপ্লেক্স কটেজটি। এই রিসোর্টেই কাটতে পারে আপনার জীবনে কাটানোর সেরা কিছু মুহূর্ত। রিসোর্টের সাথে যোগাযোগ করার নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সুখিয়া ভ্যালিতে পৌঁছেই আমরা দেখা পাই এমন এক মনোমুগ্ধকর পরিবেশে। সৃষ্টিকর্তা যেন নিজ হাতে উপহার পাঠালেন আমাদের জন্য। তো আমরা দেরি না করেই বের হয়ে পড়ি বৃষ্টি বিলাসে। চাঁদনি রাইতে নদীর ওপারে লাগাম খানা ধরে দেখো কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মোর জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। শুভ সকাল সুখিয়া ভ্যালি থেকে। আজকে আমাদের সুখিয়া ভ্যালির দ্বিতীয় দিন। গতকাল লং একটা জার্নি করে আসার পর সবাই খুব ক্লান্ত ছিল, যার কারণে আমরা সূর্যাস্তটা মিস করে ফেলি। কিন্তু সূর্যোদয় যেন মিস না হয় এই বিষয়টি আমাদের মাথায় ছিল। সূর্যোদয় দেখার জন্য আমাদের এখন উঠতে হবে সুখিয়া পাহাড়ের একদম চূড়ায়। আমাদের রিসোর্ট থেকে 5 থেকে 6 মিনিট হেঁটে উপরে উঠলেই সুখিয়া পাহাড়ের চূড়া। হঠাৎ করেই একদল মেঘ যেন পাহাড়টিকে ঢেকে দেয়, যার কারণে আমরা একটু অপেক্ষা করি ভিউ পাওয়ার জন্য। নীলাচল এক, এটাও রিভার ভিউর একটা ঝুম ঘর। হ্যাঁ, চলো ওদের সাথে যে গান করবো। তো আমরা এখন সুখিয়া ভ্যালির টপে, একদম টপে, অ্যান্ড ভিউ মেঘের জন্য সম্পূর্ণটা এই সাইড দিয়ে শেষ। ভিউটা দেখেন, এদিকে আসো। এই সেই প্লেস যেখান থেকে সবাই ছবি তুলে সুখিয়া ভ্যালিতে এসে।
অ্যান্ড কপালটা একটু খারাপ, আমরা রিয়েল ভিউটা পাচ্ছি না, মেঘে সব ঢাকা পড়ে গেছে। তাই চিন্তা করতেছি একটু ওয়েট করি সূর্য ওঠার জন্য। আপাতত একটু ড্রোন ফ্লাই করে দেখি কি হয়। ড্রোন ফ্লাই করে আমরা মেঘের উপরে পাঠিয়ে দিই বা ওই সাইডে পাঠিয়ে দিই, দেখি কি হয়। And this is the watchtower from here. এইটা হলো সুখিয়া হ্রদের রিয়েল ভিউ, এখন আমরা দেখতে পারতেছি। মেঘগুলো সরে গেছে অ্যান্ড আস্তে আস্তে মাতামুহুরী নদীটা ভিজিবল হওয়া শুরু করছে। অ্যান্ড মাশাল্লাহ, মাশাল্লাহ ভিউ। এই যাত্রাটি আমাদের চলো টিমের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ জানাচ্ছি রিভারভিউ রিসোর্টকে আমাদের টিমকে এত সুন্দর একটা জায়গায় ইনভাইট করার জন্য। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে। আমাদের সিনেম্যাটিক রিলস দেখতে চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ইনস্টাগ্রাম থেকে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন জায়গা দেখাতে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভ্লগে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অ্যাপ্রিশিয়েট করতে ভুলবেন না।